আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো পাউডার দুধ দিয়ে রসমালাই। খুবই মজার। সবাই অনেক পছন্দ করেন, আমিও করি, আমার বাসায় সবাই করে আলহামদুলিল্লাহ। চলেন যাই বানাই। তো এখানে আমি ৩ কাপ পানি নিছি। পানির ভিতরে এখানে আমি ২ কাপ পাউডার দুধ নিছি। এই পানিটা হালকা একটু গরম করে আমি পাউডার দুধটা ঢেলে দিলাম। এটাকে একটু নেড়ে ভালো করে গুলাই নিচ্ছি। পাউডার দুধটা মিশিয়ে নিচ্ছি আরকি। এটা আমার মানে ফুটানোর দরকার নাই, গরম হলেই চলবে। এটা গরম হয়ে গেছে। তো এখানে আমি ১ টেবিল চামচ ভিনেগারের সাথে ২ টেবিল চামচ পানি মিক্স করে নিছি। করে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। এখানে আমি ভিনেগারটা দিয়ে দিতেছি। দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে দিতেছি আরকি। ১ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ পানি। আমি কিন্তু বলে দিলাম। যদি কেউ বানান এভাবে বানাইতে পারেন। দেখেন পুরা কিন্তু ছানা ধরে গেছে, ছানা হয়ে গেছে। পানি ছেড়ে দিছে। তো এটাকে আমি করব এখন। আপনাদের দেখাচ্ছি, দেখেন কি সুন্দর ছানা হয়ে গেছে। আমার মোবাইলে একটু সমস্যা দেখা দিচ্ছে, একটু ঘোলা ঘোলা আসে, আবার একটু পরিষ্কার আছে, মোবাইলে একটা সমস্যা। তা আমি একটা পাতিলে নিছি, নিয়ে এটা পুরোটা ঢেলে দিছি, দিয়ে উপরে একটা নিচে একটা ছাঁকনি দিয়ে নিছি, দিয়ে তারপর একটা কাপড় দিছি, দিয়ে তারপর টেকি করে নিছি, ছাইকা নিছি আর কি। এরকম করে দিলে আপনার অনেকটা পড়ে যায়, এটা আর পড়বে না, আমার মনে হয় ভালোই থাকবে। আপনার নতুন সিস্টেম দেখেন, এই যে এটার উপর দিয়ে দিছি, আপনার পানিটাও পড়ে গেছে, বাকি যে চিপাচিপ সব পানিটা আমি ফেলে দিব। আবার ডাল, এই দুধের ছানার যে পানিটা থাকে সেটা দিয়ে আপনারা ডাল রান্না করে খেতে পারেন। তো এটা আমার মনে হয় কি না খাওয়াই ভালো, অনেকেই খায় শুনি। যাই হোক, আমি এটাকে ভালো করে পানিটা চিপে ফেলে দিছি। তো এটাকে ভালো করে ছাইনার মিহি করে নিব আর কি। তো এটা হলো আপনার পাউডার দুধের ছানা। আর এখানে একটু ছানা আছে, সেটা হলো আমার দুধ কালকে জাল দিছিল, তার আগের দিন দুধ জাল দিছিলাম, তো দুধটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়ে গেছিলো মানে কি, একটু ছানা ধরে গেছিলো, পরে সেটাকে ছাইকে রেখে দিয়েছিলাম। সেটা আধা লিটার লিকুইড দুধ হবে, আধা লিটার। সে আধা লিটার দুধ আর এখানে আপনার ২ কাপ পাউডার দুধ দিয়ে আমার এতগুলো ছানা হয়েছে, প্রায় আপনার ১.৫ কাপের মতন হবে। তো এটাকে আমি হাতের তালুতে দিয়ে ভালো করে করে একদম মিহি করে ছাইনা নিব এটাকে। আপনারাও এরকম করে নেবেন, তাহলে আপনি যত সুন্দর করে মিহি করে ছানবেন, আপনার মিষ্টিটা কিন্তু খেতে তো সফট হবে, খেতে ভালো লাগবে। তো এটা এরকম করে আমি ভালো করে ছেড়ে নিলাম, হয়ে গেছে আমার ছানা। দেখেন, তো আমি যে মিষ্টিটা বানাবো রসমালাই, তো দেখেন এটাকে সাইজটা করে দিচ্ছি। আপনারা গোল করতে পারেন, লম্বা করতে পারেন, আমি একটু একটু লম্বা লম্বা করে দিচ্ছি। সবই এগুলো একই সাইজের করে বানায় নিব। তো দুইটা আপনাদেরকে বানায় দেখাচ্ছি। এই দেখেন, ঠিক এরকম করে সাইজ করে নিব আমি সব। এর চেয়ে ছোটো করতে পারেন, বড় করতে পারেন, চাইলে আর একটু বড় করে বানিয়ে নিতে পারেন। আমার এগুলো বানানো হয়ে গেছে প্রায় সবগুলো। আমার ১ কেজির মতো তো রসমালাই, ১-১.৫ কেজির মতো রসমালাই হয়েছে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানির ভিতরে আমি প্রায় ১.৫ কাপ চিনি দিছি। মিষ্টি যে যেমন খাবেন সে দিবেন তেমন। আমি ১.৫ কাপ চিনি দিয়ে এটাকে ফুটাই আমি আর পরে আবার দুধের ভিতরে দিব চিনি, এই জন্য এখানে একটু কম করে দিছি। তো এখানে আমি ২টা এলাচ দিয়ে দিলাম। চিনিটা গলে আসলে, পানিটা ফুটে উঠলে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিব ঢেলে। এটাকে ভালো করে চুলায় দিয়ে ফুটাই নেব। তো কিছু সময় এখানে ঢেকে রেখে দিতেছি আমি, এটা যেটাকে সেটা ফুলে উঠবে আরও। খুবই সহজ, যখন তখন বাসায় মিষ্টি খেতে ইচ্ছে করে। দেখেন অনেক ফুলে উঠছে, দেখেন আমি যেটুকু তার চেয়ে বেশি ডাবল ফুলে গেছে। বাসায় মিষ্টি মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তো জানা থাকলে সুন্দর করে বানাই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এটা বানাইতে আমার মনে হয় বেশি সময়ও লাগে না, আর পাউডার দুধ দিয়ে বানাই খাওয়া যায়। যাক, ওইটা আমার হয়ে গেছে, আমি ওইটাকে ঢেকে রেখে দিছি। আমি ওইটাকে মনে হয় ১৫ মিনিটের মতো ফুটাইছি। তো এখানে আমি আরেকটা কড়াই নিছি, ১.৫ কাপ পানি দিছি। ১.৫ কাপের পানির ভিতরে আমি ১ কাপ পাউডার দুধ দিছি। আমি কিন্তু এটা শুধু পাউডার দুধ দিয়েই করতেছি। ১ কাপের পাউডার ভিতরে আমি ১ কাপ চিনি দিছি। চিনিটা আপনাদের পছন্দ মতো মিষ্টি যে যেমন খেতে চান। আমার কাছে ভাই এত মিষ্টি ভালো লাগে না, বাচ্চারা খায় এই জন্য দিই। যাই হোক, মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানেও ২টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে যখন আমি মিষ্টিটা দিব, তো দিয়ে আরও টানালে এটা আরও টেনে যাবে, ঘন হয়ে আসবে। যে আমি চিনি শিরাতে যে মিষ্টিটা সিদ্ধ করে রাখছিলাম আর কি, ফুটায় রাখছিলাম, সেটা এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি।
এরকম করে বানাই খেলে রসমালাই, দোকানের রসমালাই আর খেতে হবে না, বাসায় বানাই খেতে পারবেন। এত মজা আর ফ্রেশ। বাসি টাসি দোকানে অনেক সময় বাসি মিষ্টি থাকে। আমি এর আগেও একদিন আনছি, দিয়ে টক টক হয়ে গেছে মিষ্টিগুলো, আসলে ভালো থাকে না। তো আমি সবগুলো এখানে দিয়ে দিছি। দেখেন এখানে দুধটা দিয়ে টানতে টানতে কিন্তু একদম ঘন হয়ে গেছে দেওয়ার পরে। তো এখানে একটা অফ ক্যামেরা আমি একটা কাজ করছি, সেটা হলো 1/2 চামচ ভিনেগার দিয়ে 2 চামচ পানি দিয়ে আমি গুলাই সেটাকে এখানে দিছি। তাহলে এটা আপনার দুধে যে একটু ছানা ছানা ভাব আসে রসমালাইয়ের ভিতরে, সেটা আসবে। আর সেটা যদি না দিতে চান সেটা আপনাদের অপশনাল। আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে নিছি। তো এটা ঠান্ডা হওয়ার সুযোগ আমার বাচ্চারা দিচ্ছে না খাওয়ার জন্য, সে পাগল হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সফট হয়েছে। দেখেন একদম তুলতুলে নরম হয়ে গেছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতেও যেমন দোকানের রসমালাই দরকার নেই আমাদের, ইচ্ছে করলে বাসায় আধা ঘন্টার ভিতর বানিয়ে নিতে পারবেন, খেতে পারবেন। গেস্টদেরকে খাওয়াইলেও তারাও প্রশংসা করবে আপনার। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।